হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইন থেকে প্রফেশনাল মানের ফটো এডিটিং করা যায়। ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার চেঞ্জ এবং ফটোকে কিভাবে রেমিনি অ্যাপসের মাধ্যমে 4K করে আরো স্মুথ ও ক্লিয়ার করা যায় আর সম্পূর্ণ প্রসেস দেখতে পাবেন। ভিউয়ার্স, এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফটো এডিটিং করার জন্য আপনি প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। আমি ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে চলে আসলাম। সার্চ বক্সে এসে আপনি লিখবেন স্লেজার অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ। স্লেজার দিয়ে যদি লিখেন SLAZZER স্লেজার, এরপর গোতে ক্লিক করবেন। স্লেজার লিখে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যেই ইমেজের এডিটিং করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম। এরপর ডানে ক্লিক করবেন। এই যে ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আপনি এখন চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অবস্থায় যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনি চাইলে স্লেজার থেকেও করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকেও করতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে প্রবেশ করতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভে আসলাম। এরপর এইখানে ক্লিক করবেন। এরপর একইভাবে আপলোড ইমেজে ক্লিক করবেন। এই ছবিটা নিচ্ছি আগের মতোই, ডানে ক্লিক করব। এই যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এডিটিং অপশনে গিয়ে এই ফটোটির কিভাবে এডিটিং করতে হয় সেটা দেখব। এডিটিং ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশন। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এটাতে ক্লিক করলে এটার মতো হয়ে গেল। এই যে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে গেল। আপনি যদি ব্লার করে দিতে চান তাহলে ব্লার হয়ে যাচ্ছে। এই যে ব্লার হয়ে যাচ্ছে। ইমেজে প্রফেশনাল মানের লোক ফুটে উঠেছে। এখন এই ইমেজটি ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি চাইলে আপনার ফোনের গ্যালারি থেকেও কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে পারবেন। এই যে আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে যদি ক্লিক করেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এরপর ডানে ক্লিক করলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। আপনি রেমিনি অ্যাপসের মাধ্যমে এই ইমেজটিকে যদি 4K করে নেন তাহলে এই ইমেজটি দেখতে আরও ক্লিয়ার ও স্মুথ বলে মনে হবে। এছাড়া আরও অনেক চমৎকার ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাওয়া যায় সেটা আমি ভিডিওর শেষে জানাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে রেমিনি অ্যাপস। এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যদি আপনি ইনস্টল করে নেন যে অবস্থায় দেখবেন এই যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন বিফোর আফটার। ইমেজটি এডিট করার পূর্বে এইরকম তারে আরও স্মুথ হয়ে যাচ্ছে। যখন এদিকে নিয়ে আসবেন দেখছেন একেবারে ক্লিয়ার হয়ে গেল। বাম পাশে একটু ব্লার মনে হচ্ছে, এখানে লাইট মনে হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, আবার একদম ক্লিয়ার হয়ে গেল। আপনি বাম পাশে নিয়ে এসে এরপর এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ইমেজটি সেভ হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। আরও এইরকম ফ্যান্টাস্টিক ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়ার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার চলে আসতে হবে। তারপর সার্চ বারে এসে লিখবেন স্ন্যাপসিড 4K ব্যাকগ্রাউন্ড, স্ন্যাপসিড 4K ব্যাকগ্রাউন্ড। এরপর গোতে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। ভিউ অল ইমেজে ক্লিক করলে দেখতে পাবেন আরও অনেক ব্যাকগ্রাউন্ড। এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। এগুলো ডাউনলোড করার জন্য আপনার হাতের আঙ্গুল দিয়ে এখানে প্রেস করে রাখবেন। ডাউনলোড অপশন চলে আসবে। এরপর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আপলোড করব। এই যে এখানে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড, যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি খুব সহজেই অনলাইন থেকে প্রফেশনাল মানের ফটো এডিটিং করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।